নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যৌনতায় নারী পুরুষের ভূমিকা ও তার চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। মানুষ জন্মগতভাবে যৌন হয়। মানুষ পুরুষ ও মহিলা হওয়ার একটি শক্তিশালী অনুভূতি প্রকাশ করে। পুরুষত্ব বা নারীত্বের এই অনুভূতি এবং এর কারণে প্রদর্শিত আচরণকে মানব যৌনতা বলা হয়। একজন পুরুষ বা একজন মহিলার বৈশিষ্ট্যের সাথে জৈবিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক আচরণের পাশাপাশি যৌনাঙ্গের প্রজনন ক্ষমতা এবং যৌনক্রিয়া জড়িত। 1905 সালে সিগমুন্ড ফ্রয়েড যৌনতা তত্ত্বের উপর তার 3টি প্রবন্ধ থ্রি কন্ট্রিবিউশনস টু দ্য থিওরি অফ সেক্স শিরোনামে প্রকাশ করেছেন এবং শৈশব জুড়ে এর উপস্থিতি অন্বেষণ ও বিশ্লেষণ করেছেন। ফ্রয়েডের বইটি যৌনতার রেফারেন্সে 3টি প্রধান বিষয় বর্ণনা করে: যৌন বিকৃতি, শৈশব যৌনতা এবং বয়ঃসন্ধি। এই সিরিজে তার প্রথম প্রবন্ধটির নাম যৌন বিপর্যয়। এই রচনাটি একটি যৌন বস্তু এবং একটি যৌন লক্ষ্যের মধ্যে পার্থক্যের উপর দৃষ্টি নিবন্ধন করে। যৌনতা হলো এমন একটি বস্তু যা একজন ব্যক্তি যখন কামনা করে, এবং যৌন লক্ষ্য হলো এমন কাজ যা একজন ব্যক্তির সাথে সম্পাদন করতে চান। মানুষের যৌনতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস জুড়ে সমস্ত সাংস্কৃতিক লোকেরা যৌন আকর্ষণের শারীরিক এবং মানসিক উভয় অনুভূতির ভিত্তিতে আংশিকভাবে সম্পর্কের ক্ষেত্রে অভিনয় করেছে। যৌন আচরণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং যৌন সম্পর্কে আইন দ্বারা প্রভাবিত হয়। সমাজের চর্চা যাই হোক না কেন, শিশুরা যৌন আচরণে পিতামাতার ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক নিয়ম সম্পর্কে সচেতন হয়ে বেড়ে ওঠে। মানুষের যৌনতাও শারীরিকভাবে হরমোন, মস্তিষ্কের কেন্দ্র, স্নায়ুর নেটওয়ার্ক এবং যৌন অঙ্গ দ্বারা প্রভাবিত হয়। যৌনতা প্রত্যেক নারী পুরুষের শারীরিক চাহিদা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্রতিটি মানুষ একটি সুন্দর যৌন জীবন উপভোগ করতে চায়। একই সময়ে অনেক সময় একজন ব্যক্তি তার সঙ্গীর ত্রুটির কারণে সেক্স উপভোগ করতে পারেন না। বিশেষ করে পুরুষ সঙ্গীর ঘাটতির কারণে নারীর যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকাল পুরুষেরা যৌনতা সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে ইরেকটাল ডিসফাংশন, অকাল বীর্যপাত এবং কম সেক্স ড্রাইভ অন্তর্ভুক্ত থাকতে পারে। এর প্রভাব সরাসরি যৌনশক্তিতে পড়ে। এক্ষেত্রে ক্যালাডিয়াম এবং সেলিনিয়ামের মতো হোমিওপ্যাথিক ওষুধ যৌনশক্তি বাড়াতে পারে। যৌনতা সম্পর্কিত অনেক উদ্বেগ রয়েছে। যুবকদের উদ্বেগ প্রায় দেখা দেয় যখন তাদের শরীর পরিপক্ক হতে শুরু করে। অসম বৃদ্ধি, পিণ্ড
অপরিচিত অনুভূতি এবং ব্যথা, অস্বাভাবিকতার ভয় তৈরি করতে পারে। একজন চিকিৎসক সাধারণত স্বাভাবিকতার ব্যক্তিকে আশ্বস্ত করতে পারেন বা অস্বাভাবিকতা সংশোধন করতে পারেন। বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব হলো একজন মহিলার গর্ভবতী হতে না পারা। একজন পুরুষের একজন মহিলাকে গর্ভধারণ করতে না পারা। বন্ধ্যাত্বের একটি স্থায়ী অবস্থাকে বলা হয় বন্ধ্যাত্ব। পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সবচেয়ে সাধারণ কারণ হলো কম শুক্রাণু সংখ্যা। মহিলাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটনের ব্যর্থতা বা ব্লক করা ফ্যালোপিয়ান টিউব সাধারণত বন্ধ্যাত্বের কারণ হয়। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে যৌন সংক্রামিত রোগের সংক্রমণ, যা টিউবগুলিকে ক্ষতিগ্রস্ত করে, বা অ্যানোরেক্সিয়া নার্ভোসার ফলে গুরুতর অপুষ্টি। বন্ধ্যাত্বের চিকিৎসা প্রায় ঔষধ, মাইক্রোসার্জারি, কৃত্রিম প্রজনন বা ইনভিট্রো নিষেকের মাধ্যমে করা হয়। যৌনবাহিত রোগ। যৌনবাহিত রোগগুলি বিশ্বব্যাপী একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা উপস্থাপন করে। অর্জিত ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস সাধারণত যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, তবে এটি জন্মের সময় বা রক্তের দ্রব্য বা হাইপোডার্মিক সুচ ভাগ করে নেওয়ার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। এটি মারাত্মক। অন্যান্য যৌনবাহিত রোগের জন্য চিকিৎসার প্রয়োজন হয়। যৌন সুস্থতার জন্য হোমিওপ্যাথি যৌন দুর্বলতার কার্যকর প্রতিকার। এক্ষেত্রে উর্মিহল রোগের মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ট্রিবিউলাস টির হস্তমৈথুনের খারাপ প্রভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বিফুরানা হস্তমৈথুন থেকে পুরুষত্বহীনতা মোকাবেলার জন্য। ডামিয়ানা লিবিডো এবং যৌনশক্তি বৃদ্ধি করে। অশ্বগন্ধা শারীরিক দুর্বলতা এবং অকাল বীর্যপাতের সমাধান। অ্যাগনাস কাস্ট অতিরিক্ত হস্তমৈথুনের কৌশল। ক্যালারিয়াম ধ্বজভঙ্গের কারণে দুর্বল ইরেকশন। লাইকোপোডিয়াম বার্ধক্যে যৌন দুর্বলতায় কার্যকর। নুফারলুটিয়াম সিমিনাল ফ্লুইডের কারণে যৌন দুর্বলতা। আজ পর্যন্তই, ধন্যবাদ।